এবারে একটা মুসলমান, একটা ইসলামের পক্ষে সরকার, সে যেই হোক, যে ইসলামের পক্ষে কাজ করবে, যে ইসলাম মুসলিম সভ্যতার পক্ষে কাজ করবে, যে মুসলমানের সভ্যতার পক্ষে কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা এবার তার পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় মুহতারাম হাজিরিন, একটা স্পষ্ট বার্তা নিয়ে যান। এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে মুসলমানের দেশের জন্য। মুসলমান হিসাবে আমরা আলাদা জাতি, এই জন্য আমাদের আলাদা দেশ হয়েছে। 90% মুসলমানের দেশে এই 54-55 বছর বয়সে, এই 54-55 বছর সময়ের মধ্যে একটা প্রাইমারি স্কুলে কোরআনের শিক্ষা চালু হয় নাই। বরং আমরা দেখেছি ডক্টর ইউনূস মুনাফিক সরকার এই দেশের মধ্যে ক্ষমতার মসনদে ছাত্র জনতা আলেম ওলামার বুকের উপরে রক্তের, তাজা রক্তের উপর দাঁড়িয়ে তিনি চেয়েছিল এই দেশের মধ্যে কোরআনের শিক্ষার পরিবর্তে গান এবং নাচের শিক্ষার বাস্তবায়ন করতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, ভুল করতে 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 দেশটারে আমরা একদম শেষ করে ফেলেছি, ঠিক কিনা? এখন অবশেষে আমাদের আছে যা, তা দিয়ে যদি আমরা দাঁড়াইতে না পারি, অতি শীঘ্রই এই দেশের মধ্যে দেখতেছেন আপনারা ইতিমধ্যে ভারত এবং আমেরিকার আধিপত্য চালানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা ভেবেছে হায়দ্রাবাদ যেভাবে দখল করে নিয়েছে, তারা ভেবেছে এই বিভিন্ন হিন্দুস্তানের যে রাষ্ট্রগুলো আছে তারা যেভাবে করে দখল করে নিয়েছে, কাশ্মীর যেভাবে দখল করেছে, লাদাখ যেভাবে দখল করেছে, বাংলাদেশের মানুষদের মনের মধ্যে ঢুকে কিছু খুন খারাপি করে এভাবে দেশকে দখল করে। অথচ তারা ভুলে গিয়েছে এই বাংলাদেশ শাহজালালের পুণ্যভূমি, এই বাংলাদেশ শাহপরানের পুণ্যভূমি, এই বাংলাদেশ সৈয়দ ফজলুল করিমের দেশ, এটা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা হাফিজি হুজুরের বাংলাদেশ, এটা আমানত সর বাংলাদেশ, এটা কুতুবুল আলম আল্লামা সৈয়দ শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, এটা হাজিয়ত শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা মামুনুল হকের বাংলাদেশ, এটা চরমনের পীরদের বাংলাদেশ, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। এই দেশের দিকে যদি কেউ ভারতের আধিপত্য বিস্তার করতে যে চোখ তুলে তাকায়, তার চোখ ফেলা হবে। এই দেশের দিকে যদি কেউ মন দিয়ে কল্পনা করে দেশের মধ্যে অরাজকতা তৈরি করার, তার মন হৃদয় কলব থেকে ফেলা হবে। এই দেশের দিকে যদি কেউ আঙুল তুলে আঙুল করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় মুহতারাম হাজিরিন, প্রিয় মুহতারাম হাজিরিন, কথা খুব ভালো করে বুঝেন। আকাশে মেঘের ঘন ঘটা, আকাশে মেঘের ঘন ঘটা। বাংলাদেশকে তারা ভেবেছে হায়দ্রাবাদ করে দেবে, বাংলাদেশকে তারা ভেবেছে গুজরাট করে দেবে, বাংলাদেশকে তারা ভেবেছে এই দেশের উপরে আধিপত্য আর দখল করে এই দেশের ভিতরে হিন্দুদের পতাকা, হিন্দুদের ওই গড়িয়া পতাকা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জাত ও সিফাতের কসম করে আমি রাহাত হুসাইন হাবিবি বলতেছি, এই দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে, এই দেহের মধ্যে যতদিন কলিজা থাকবে, এই দেহের রক্ত যতদিন সচল হবে, যদি এই দেশ নিয়ে যদি কেউ, যদি ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে যদি কেউ কোনো খেল তামাশা করতে চায়, রং তামাশা করতে চায়, যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, জেলে যেতে হলে জেলে যাব, যদি মনে হয় করা লাগবে করব, বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ আবু সাইদ মুক্তর মতো, শহীদ ওসমান হাদির মতো জীবন দিয়ে দেব। এরপরেও দেশের মধ্যে ইসলাম মুসলিম সভ্যতা রক্ষা করবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আলোচনা লম্বা বেশি করব না, শুধু এতটুকু আওয়াজ দিতে চাই, এই বাংলাদেশ, বাংলাদেশের মুসলমানের অধিকার বুঝে নেওয়ার এখন সময় এসেছে। কথা কয় না, ঠিক না বেঠি? কারণ আমাদের এই সাধারণ মানুষের সামনে মূলা ঝুলায়া 54 বছর চলছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, মুসলমান, ইসলামের কোনো অধিকার আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? বরং তারা মূলা ঝুলিয়ে আমাদের দেশের ইলিশ মাছ ভারতে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের গ্যাস সংকট, কিন্তু অন্য দেশে আমার দেশ থেকে গ্যাস যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের তেল অন্য দেশ নিয়ে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা?
আমার দেশের করিডোর ব্যবহার করে, আমার দেশের খনি ব্যবহার করে। এখনই যুবক, আপনাদের জাগার সময়, আমাদের জাগার সময়। এবারে একটা মুসলমান, একটা ইসলামের পক্ষে সরকার, সে যেই হোক, যে ইসলামের পক্ষে কাজ করবে, যে ইসলাম মুসলিম সভ্যতার পক্ষে কাজ করবে, যে মুসলমানের সভ্যতার পক্ষে কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা এবার তার পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঠিক আছে কথা? তাহলে একজনকে ভয় করব, তিনি কে? আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তো চুরি করবে না মানুষ, ছিনতাইকারী হবে না, চাঁদাবাজি করবে না, রাতের আধারে ভোট চুরি। কথা কয় না ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখবো। যেভাবে আল্লাহকে ভয় করা দরকার তেমনিভাবে আল্লাহকে ভয় করব। রাজি আসি তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? আর একটা পয়েন্ট আমি কথা বলে শেষ করে দেব। মুসলমান হতে হবে কেমন মুসলমান? মুসলমানদের একটা উদাহরণ দেব। মুসলমানদের একটা উদাহরণ হলো এমন যে মুসলমান বুলেটের সামনে দাঁড়াবে, জীবন দিয়ে দেবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুসলমান ছিল প্রিয় ওসমান হাদি, যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে ইসলামের পক্ষে ইনকিলাব মঞ্চ থেকে আস্তে আস্তে কিছু কথা বলতো, কিন্তু এই কথা যে আঘাত লাগতো দিল্লির আসনে, দিল্লির মসনদ থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইনশাআল্লাহ মনে রেখে দেবেন মুসলমান, গাজওয়াতুল হিন্দ খুব বেশি দূরে নাই, মালহামা বেশি দূরে নাই। ইনশাআল্লাহ অচিরেই আমরা একদিন ওই দিল্লির মসনদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই, গান না একটু আমার সাথে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন, কণ্ঠ ছেড়ে সকলে, এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই, হাত দুটো উঁচু করে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একসাথে, কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তাহলে কালিমার পতাকা এই দেশের আকাশে উড়াতে রাজি আছে কিনা? কারণ খেলাফত ব্যতীত, কালিমার পতাকা উড়ানো ব্যতীত মুসলমানের অন্য কোনো পন্থা পদ্ধতিতে মুক্তি আসতে পারে না। তবে সেই খেলাফত কায়েম করার জন্য গণতন্ত্রের মাধ্যমে আমরা হারাম স্বীকার করি। তবে মুসলমানের শক্তিশালী হাত শক্তিশালী করার জন্য, স্থান শক্তিশালী করার জন্য, ভবিষ্যৎ খেলাফত কায়েমের জন্য এই দেশে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষের সরকার দরকার আছে কিনা? ও মুসলমান, আমি 1 মিনিটের মধ্যে এখন আলোচনা ছেড়ে দেব। শুধু একটা সাক্ষী দেবেন, যদি এই দেশের মধ্যে কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য, যদি এই দেশের মধ্যে আল্লাহর পক্ষের কথা চালু করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবেন, যদি
জীবন লাগে জীবন দিবেন, নিজের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়ে এই দেশের মধ্যে কোরআনী শাসন কায়েম করবেন। কে কে রাজি আছেন? আমার আল্লাহকে দুটো হাত জাগায় দেখা দেন। এই তাকবীর দেন, একজন তাকবীরও দিতে পারে না। হাত উঁচা করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা